বরিশাল প্রবাসী মোহাম্মদ সুমন ভাইয়ের জন্য করে দিলাম সুন্দর মডার্ন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন। প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিকুল্লাহ আপনাদেরকে সবসময় যেই নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আপডেট দিয়ে থাকি। আজকে আমরা আপডেট দিব কম খরচে কম জায়গার ভিতরে কিভাবে আপনি মডার্ন টাইপের সুন্দর একটি আধুনিক মানের বাড়ি করবেন। তো সুমন ভাইয়ের খুব ইচ্ছে ছিল এই টাইপের একটি বাড়ি করার জন্য। উনি দীর্ঘদিন এই টাইপের অনেকগুলো ভিডিও রিলেটেড অনেক ড্রয়িং ডিজাইন দেখেছেন। তো ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন, পরবর্তীতে আমরা ভাইয়ের কাজটি কন্ট্যাক্ট করি এবং ইনশাআল্লাহ আমরা ভাইয়ের কাজটি অলরেডি আমরা প্রজেক্ট ফাইল হস্তান্তর করেছি। প্রিভিয়ার্স সুন্দর আধুনিক মানের বাড়ি করার জন্য অনেকেই আমরা স্বপ্ন দেখি কম বাজেটে কম খরচে কিভাবে একটি বাড়ি করা যায়, অথবা আমার জায়গাটা পরিপূর্ণ ব্যবহার করে কিভাবে আমি কাজটি করতে পারি। তো আজকে আমরা অনেকগুলা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। সামনে বাড়ির ডিজাইনটি দেখেই বুঝতে পারতেছেন তেমন কোনো জটিলতা নেই, একেবারেই সাদাসিধের মধ্যে। তো বাড়ি যত সিম্পল করবেন খরচও তত কম হবে, দেখতেও তত সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনের অংশটা একেবারেই সিম্পল ডিজাইনে করা এবং দোতলায় কিন্তু মাত্র দুটি বারান্দা একেবারেই সিম্পলের মধ্যে আঁকা হয়েছে, যাতে করে ওনার বাড়ির খরচ কমানো যায়। তো সাইডের অংশগুলোতে জানলা তো তেমন কোনো ডিজাইন নেই, শুধু উপরে শেড আছে। তো এখানে যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পছন্দ, আপনার চাহিদা, আপনার বাজেট, তার উপর ডিপেন্ড করবে আপনার বাড়িটি কেমন হবে। তো রুফটপটা দেখে বুঝতেই পারতেছেন এখানে গার্ডেনের অংশগুলো কত সুন্দরভাবে সাজানো আছে এবং বাড়ির একটা কর্নার অর্থাৎ দোতলার একটা রুমের অংশ কিন্তু কাটা আছে, যাতে করে সিঁড়িঘরটা উপরে না হয়ে সিঁড়ি অংশটা বাহির থেকে করা হয়েছে। প্রিভিয়ার্স আমরা যে বাড়িগুলো সচরাচর করি সেই বাড়িগুলো কিন্তু আসলে আমরা কি হবে সেই বিষয়টা অনেক সময় না চিন্তা করে ফেলি। তো এই বাড়িটা হচ্ছে মোহাম্মদ সুমন সাহেবের, ওনার বাড়ি হচ্ছে বরিশাল, উজিরপুর হচ্ছে ওনার থানা। তো এইখানে আমরা বাড়িটা এখানে যেই কোম্পানি বা আমরা যে ফেমাস বিল্ডিং ডিজাইন সেখানে সকল নাম্বার সহ বিস্তারিত আমরা সকল ফাইলে দিয়ে থাকি, যাতে করে আপনারা বা আপনাদের মিস্ত্রি আমাদের সাথে সহজেই কন্ট্যাক্ট করতে পারে। তো অলরেডি বাড়ির মেজারমেন্টটা দেখলেন 41 বাই 30 ফিট, মূল বাড়িটি হচ্ছে এই এরিয়ার মধ্যে। তো প্রথমে এন্ট্রেন্স করার পরে 15 ফিট বা 21 ফিটের অনেক বড় একটি হল রুম বা ড্রয়িং স্পেস এবং পাশে একটি গেস্ট বেড 13 বাই 14 এবং ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে 17 বাই 14 ফিটের একটি ডাইনিং স্পেস, ওপেন কিচেন 10 ফিট বাই 11 ফিট, খুবই চমৎকার। বাথরুমটা কমন বাথরুম 8 ফিট বাই 4 ফিট, এখানে 6.5 ফিট বাই 4.5 ফিটে অ্যাটাচ টয়লেট, 13-14 রুম, এখানে একটি স্টোর রুম পাশে। তো কিচেনটা কিন্তু একদম আনকমন স্টাইলে করা হয়েছে। সচরাচর আমরা যে টাইপের কিচেন করি এই কিচেনটা কিন্তু খুব বাইরের স্টাইলে করা হয়েছে। দোতলায় গিয়ে আমাদের 3টি বেডরুম, 14 একটি বেডরুম, সাথে বারান্দা প্লাস টয়লেট অ্যাড করা হয়েছে এবং পাশেই ক্যাবিনেট সিস্টেম দেখানো আছে। তো আমাদের প্রত্যেকটি অংশ বা প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আমরা আর্কিটেক্ট বিষয়টা খুব মাথায় রেখে কাজ করি। তো 14.5 ফিট বাই 10 ফিটের আরেকটি রুম, এখানে 14.5 বাই 4 ফিটের একটি বারান্দা, এখানে ড্রয়িং প্লাস ডাইনিংটা হচ্ছে 11 বাই 14 ফিটের দোতলায়, 11 বাই 13 ফিটের আরেকটি বেডরুম, যেখানে নিচতলায় এটা কিচেন রুম ছিল। তো এখানে একটি ওয়াশ আলাদা, ওয়াশিং মেশিন এখানে ইউজ করা হবে। 5 ফিট বাই 4 ফিট ছাদের অংশ থেকে যেই ছাদের অংশটা আলাদা করে রাখা হয়েছে। তো এই ছিল বাড়িটির টোটাল স্ট্রাকচার, আর্কিটেকচার, আদার্স সব কিছু আমরা অ্যাড করে দিয়েছি, যাতে মিস্ত্রিরা সহজেই বুঝে শুনে কাজটা করতে পারে। আমরা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মিস্ত্রিরা না বোঝার কারণে আমাদের কাজগুলো বিঘ্নতা ঘটে। তো ফাইল যত সহজ হবে কাজটা তত সহজ হবে। তো এখানে 6800 কেজির মতো রড লাগবে, প্রথম তলায় 2600 কেজি 5 সুতা, 820 কেজি 4 সুতা এবং আদার্স রডগুলো এখানে দেখানো আছে। দোতলায় গিয়ে 3870 কেজি রড লাগবে এবং এখানে 5 সুতা 4 সুতা 3 সুতা অর্থাৎ 16, 12, 10, 8 কত এর রড লাগবে সেই বিষয়টা আমরা উল্লেখ করে দিয়েছি। আমরা ডিটেলস এস্টিমেট আপনাদের হাতে তুলে দিই, যাতে করে পার্ট টু পার্ট আপনি বুঝতে পারেন এবং অতিরিক্ত খরচ যাতে আপনার প্রজেক্টে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা অংশ চেষ্টা করি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, সুমন ভাইয়ের স্বপ্ন পূরণ হবে এই আশা আমরা সবসময় করি, বা প্রবাসে যারা আছেন আপনাদেরও স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। একজন ভালো ইঞ্জিনিয়ার, ভালো একজন ডিজাইনার, ভালো একটা কনসালটেন্ট ফার্মের আন্ডারে যাচাই বাছাই করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি হাতে দিবেন,
যাতে করে আপনার স্বপ্ন পূরণের জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করতে পারে এবং আপনারা যারা কাজ করি আমাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তারই সাথে সাথে যারা আপনারা মিস্ত্রি নিয়োগ দিবেন, মিস্ত্রি ভালো হতে হবে, প্লাস বাড়ির সুপারভিশন করাতে হবে। তাহলে আপনি 3Dর আলোকে বাস্তবে একটি বাড়ি, সুন্দর একটি উপহার পাবেন। প্রিভিয়াস তো সবার স্বপ্ন পূরণ হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আসসালামু